শামীম পাটোয়ারি আউট নাকি নট আউট, জটিল সেই সিদ্ধান্ত নিতে টিভি আম্পায়ার সময় নিলেন প্রায় 2.5 মিনিট। কুশল মেন্ডিস যখন স্টাম্পিং করেন তখন তার গ্লাভসে বল ছিল কিনা সেই বিতর্কের অবসান ঘটে অবশেষে। মাঠ ছাড়তে হয় শামীমকে। বাকি ব্যাটারদের অবশ্য এতটা কষ্ট করে উইকেট হারাতে হয়নি। রীতিমতো লঙ্কান বোলারদের হাতে উইকেট উপহার দিয়ে যান তারা। 50 করে তাওহিদ হৃদয় খানিকটা লড়াই করলেও সেটাও বৃথা যায়। ম্যাচের সাথে সাথে সিরিজটাও জিতে নেয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার দেয়া 286 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। আশিতা ফার্নান্দোর করা ফুল লেংথের বলে বোল্ড হয়ে যান ওপেনার তানজিদ তামিম। 13 বল খেলে 3 বাউন্ডারিতে 17 রান করেন তিনি। দলের বিপদে হাল ধরতে নেমে নাজমুল শান্ত সুবিধা করতে পারেননি। চামিরার বলে বোল্ড হওয়া শান্ত রানের খাতাই খুলতে পারেননি। মাত্র 20 রানের মধ্যে জোড়া উইকেট হারানোর পর পারভেজ ইমন ও তাওহিদ হৃদয় গড়ে তোলেন জুটি। সেই জুটিতে 42 রানের বেশি আসেনি। দুনিত ভেল্লালেগের বলে নিশান মাধুস্কার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ইমন। 44 বল খেলেই ওপেনার করেন 28 রান। হৃদয়কে সঙ্গে নিয়ে নতুন করে লড়াই শুরু করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। যদিও মিরাজ ভেল্লালেগের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইন পার হওয়ার আগেই ধরা পড়ে যান। স্টাম্পিংয়ের শিকার হন শামীম পাটোয়ারি উইকেট থেকে বেরিয়ে আসেন। তবে কুশল মেন্ডিস যখন স্টাম্প ভেঙে দেন তখন তার গ্লাভসে বল ছিল কিনা সেটা নিয়ে চলে বিতর্ক। যদিও শেষ পর্যন্ত টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। বাংলাদেশ হারায় 5ম উইকেট। 50 করে আশার আলো দেখান তাওহিদ হৃদয়, কিন্তু চামিরার বলে তিনি বোল্ড হলে সেই আলো নিভে যায়। স্বীকৃত ব্যাটারদের হারিয়ে টেলেন্ডারদের সাথে নিয়ে জাকের আলী অনেক চেষ্টা চালিয়ে যান, তবে তাতে পরাজয়ের ব্যবধানই কেবল কমেছে। শেষ পর্যন্ত হার মানতে হয় বাংলাদেশকে। 2-1 ব্যবধানে সিরিজ জিতে নেয় শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বোলিংয়ে নেমে 4র্থ ওভারের প্রথম বলে দলকে প্রথম সাফল্য এনে দেন তানজিম সাকিবকে ঠিকঠাক সামাল দিতে পারেননি নিশান মাধুস্কা। ক্যাচ দিয়ে ফেলেন স্লিপ অঞ্চলে। সেখানে দাঁড়িয়ে থাকা নাজমুল শান্ত দারুণভাবে লুফে নেন বল। শ্রীলঙ্কার দলীয় 13 রানে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। 15তম ওভারে গিয়ে দ্বিতীয় আঘাত তানভীর ইসলামের। তানভীরের বলে সুইপ করতে গিয়ে স্কোয়ার লেগে পারভেজ ইমনের হাতে ধরা পড়েন পাথুম নিশাঙ্কা। লঙ্কানদের 69 রানে নিজেদের দ্বিতীয় উইকেট পায় বাংলাদেশ। নিশাঙ্কা ফেরেন 47 বলে 35 রান করে। শ্রীলঙ্কা যখন দলীয় 100 রানে তখন তৃতীয় উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। টাইগার অধিনায়ক এলবিডব্লিউর ফাঁদে ফেলেন কামিন্দু মেন্ডিসকে। 20 বল খেলে 16 রান করে ফিরে যান কামিন্দু। 3 উইকেট হারানোর পর কুশল মেন্ডিস ও চারিত আসালাঙ্কা শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস। আসালাঙ্কা তুলে নেন 50। 38 ওভারের মধ্যেই দলীয় 200 পার করে এগিয়ে যেতে থাকেন লঙ্কানরা। মেন্ডিস আসালাঙ্কার 124 রানের বিশাল জুটি ভাঙেন তাসকিন আহমেদ। তাসকিনকে ছক্কা হাঁকাতে গিয়ে মিরাজের হাতে ধরা পড়েন আসালাঙ্কা। 68 বল খেলে 58 রান করে ফেরেন শ্রীলঙ্কার অধিনায়ক ফিরে গেলেও তাতে শ্রীলঙ্কার রান তোলার গতিতে ভাটা পড়েনি। কুশল মেন্ডিসের রাজস্বিক ইনিংস এবং বাকিদের দায়িত্বশীল ভূমিকায় ঠিকই বাংলাদেশের বিপক্ষে বড় পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা।